সুপ্রভাত বন্ধুরা, আজ ১৯ জানুয়ারি সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আবারও বড় সুখবর। এবার বন বিভাগে চাকরির বিজ্ঞাপন প্রকাশ করল এসএলপিআরবি। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া, চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। ফরেস্টের গ্রেড 1-এ বোটম্যান পদে দেওয়া হবে নিযুক্তি। সেই সাথে ফরেস্ট গার্ডের জন্য ৫০৪টি পদ খালি রয়েছে। গেম ওয়াচারের জন্য ৭৪টি পদ খালি রয়েছে। এএফপিএফ পদের জন্য ৪০৫টি পদ খালি রয়েছে। কনস্টেবলের জন্য সর্বমোট ১৩৭৫টি পদ খালি রয়েছে। ফায়ারম্যানের জন্য ৩৩৭টি পদ খালি রয়েছে। এই সব পদগুলি পূরণ করা হবে। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া, চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। হঠাৎ করেই ধুবড়ী জেলায় জারি করা হলো বিএনএসএসের অধীনে ১৬৩ ধারা। অনির্দিষ্টকালের জন্য প্রযোজ্য হয়েছে এই কঠোর নিয়ম। এবার ধুবড়ীতে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে লাউডস্পিকার এবং মাইক। নিয়ম উল্লঙ্ঘন করলেই নেওয়া হবে কঠোর পদক্ষেপ। ডিজে সাউন্ড অ্যাম্প্লিফায়ার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সব ধরনের শব্দ সৃষ্টিকারী সামগ্রী ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিয়ম উল্লঙ্ঘন করলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত প্রযোজ্য থাকবে এই নিয়ম। রাজ্যে যারা এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি ঘর পাননি, তাদের জন্য এসে গেল সুখবর। রাজ্যে নতুন করে আরও লাখ লাখ লোককে দেওয়া হবে সরকারি ঘর। ইতিমধ্যে প্রস্তুত করা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ঘরের নতুন হিতাধিকারীর তালিকা। রাজ্যে খুব শীঘ্রই আরও ৩০ লাখ পরিবার পাবেন সরকারি ঘর। এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সেই সাথে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জালিয়াতি করে যারা জিও ট্যাগিংয়ের লিস্টে তাদের নাম উঠিয়েছেন তাদের নামে সরকারি ঘর বাতিল হবে। সেই সাথে জিও ট্যাগিং করা কর্মচারীদেরও বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সাথে জানান, খুব শীঘ্রই রাজ্যে আরও ৩০ লাখ পরিবার পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি ঘর। অনুপ্রবেশ ইস্যুতে কংগ্রেসকে ঘিরে ভোট ব্যাংক রাজনীতির অভিযোগ। সরুসজাই থেকে বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ২ দিনের অসম সফরে পৌঁছে সরুসজাই থেকে আরও একবার অনুপ্রবেশ ইস্যুতে বিরোধী কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুপ্রবেশকারীরাই কংগ্রেসের ভোট ব্যাংক, এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, গৌহাটির সরুসজাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে পরিবেশিত হল বড় সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বাগরুম্বা দোহৌ নৃত্য। ১০,০০০-এরও বেশি শিল্পীর অংশগ্রহণে ঐতিহাসিক বাগরুম্বা নৃত্যের সাক্ষী রইল গোটা বিশ্ব। এদিকে অসম সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজিরাঙ্গার এলিভেটেড করিডোরের শিলান্যাস করেন। একই সাথে কলিয়াবর নুমলীগড় সংযোগী ৮৬ কিলোমিটার ৪ লেন যুক্ত রাষ্ট্রীয় সড়কপথ এবং ৩২ কিলোমিটার এলিভেটেড করিডোরে ভূমি পূজন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সাথে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে চলা উচ্ছেদ অভিযানকে প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমের জমি বেদখল করা বাংলাদেশিদের বিরুদ্ধে অ্যাকশন চালিয়ে যাওয়া হবে বলে প্রধানমন্ত্রী বলেন। সেই সাথে স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একই সাথে আবারও একবার কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অসমে কংগ্রেসের জন্যই লাখ লাখ বাংলাদেশি অনুপ্রবেশ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রক মাইনরিটি অ্যাফেয়ার্স ঘোষণা করেছে যে ২০২৬-এর হজের বুকিং ফর্মালিটিজ সম্পন্ন করার জন্য সময়সীমা আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে হাজার হাজার হজযাত্রী যারা পূর্ববর্তী সময়সীমা পূরণ করতে পারেননি, তাদের জন্য স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে। মাইনরিটি অ্যাফেয়ার্স মন্ত্রক হজ বিভাগের একটি অফিসিয়াল সার্কুলারে জানিয়েছে, এই সময়সীমা বাড়ানো হয়েছে যাত্রীদের বিভিন্ন আবেদন এবং অন্যান্য পক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে, যাতে তারা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। মন্ত্রক স্পষ্ট করেছে যে এই সময়সীমা বৃদ্ধি চূড়ান্ত এবং এটি জনস্বার্থে করা হয়েছে, যাতে কোনো যাত্রীর জন্য অস্বস্তি না হয়। মন্ত্রক আরও জানিয়েছে যে এই সময়সীমার মধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত যাত্রীদের সকল বাকি ফর্মালিটি সম্পন্ন করতে হবে।
2026 সালের ইউনিয়ন বাজেট অথবা কেন্দ্রীয় বাজেট পেশ করার আগে সাধারণ মানুষের মনে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে করদাতাদের জন্য এবারের বাজেটে বড়সড় চমক থাকতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কি এবার বিবাহিত দম্পতিদের জন্য কর কাঠামোতে আমূল পরিবর্তন আনবেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। শোনা যাচ্ছে সরকার জয়েন্ট ট্যাক্সেশন অথবা যৌথ কর ব্যবস্থার বিকল্প নিয়ে আসার চিন্তাভাবনা করছে, যা মধ্যবিত্ত পরিবারের জন্য বড় স্বস্তির কারণ হতে পারে। সহজ কথায় জয়েন্ট ট্যাক্সেশন হলো এমন একটি ব্যবস্থা যেখানে স্বামী এবং স্ত্রী তাদের আলাদা আলাদা আয়কর রিটার্ন জমা না দিয়ে দুইজনে মিলে একটি যৌথ রিটার্ন জমা দিতে পারেন। বর্তমানে ভারতে প্রত্যেক ব্যক্তিকে স্বতন্ত্র করদাতা হিসাবে গণ্য করা হয় এবং তাদের আয়ের উপর পৃথকভাবে কর দিতে হয়। কিন্তু এই নতুন প্রস্তাব কার্যকর হলে দম্পতিরা তাদের মোট পারিবারিক আয় একত্রিত করে ট্যাক্স ফাইল করতে পারবেন। আবারও পদ্মা পারে হিন্দু যুবক খুন। বাংলাদেশের রাজবাড়ী জেলায় একটি পেট্রোল পাম্পে পেট্রোল ভরে বিল না দেওয়ার প্রতিবাদ করেছিলেন বছর 30-এর কর্মী রিপন সাহা। এরই শাস্তি হিসাবে তাকে এসইউবি দিয়ে খুন করা হয় পিষিয়ে। এই ঘটনায় রীতিমতো তুলপাড় পড়ে গেছে দেশ জুড়ে। রিপন সাহা, যিনি দীর্ঘদিন ধরে ওই পাম্পে কাজ করতেই বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, পাম্প থেকে পেট্রোলের টাকা না দিয়ে চলে যাওয়া একটি গাড়িকে থামানোর চেষ্টা করেছিলেন। অভিযোগ, তখনই গাড়ি চালক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়, যা ঘটনাস্থলেই রিপনের মৃত্যু ঘটে। স্থানীয় পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কালো এসইউবি গাড়ি 3710 টাকা মূল্যের পেট্রোল ভরে পাম্প থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বিল না দেওয়ায় রিপন গাড়িটিকে যেতে বাধা দেয়। সেই সময় গাড়ির চালক তাকে গাড়ি চাপা দিয়ে চলে যায় বলে অভিযোগ। পরে পুলিশ ওই গাড়িটিকে আটক করে মালিক আবুল হোসেন এবং চালক কমল হোসেনকে গ্রেফতার করেছে। এবার শেষ খবর। আগামী বছর হতে চলেছে এক বিরল মহাজাগতিক ঘটনা। 2027 সালের 2 আগস্ট হবে অন্য সব দিনের চেয়ে আলাদা। এই দিন সূর্য পুরোপুরি ঢাকা পড়বে এবং সর্বোচ্চ 6 মিনিট 23 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এটি হবে 21 শতকের সবচেয়ে দীর্ঘ পূর্ণ সূর্যগ্রহণ। বহু বছর ধরেই জ্যোতির্বিজ্ঞানীরা এই গ্রহণের পূর্বাভাস দিয়ে আসছিলেন। আধুনিক প্রযুক্তির সহায়তায় এখন গ্রহণের সময়, গতিপথ এবং কোন কোন অঞ্চল থেকে এটি দেখা যাবে সব কিছু নির্ভুলভাবে নির্ধারণ করা হয়েছে। পূর্ণ সূর্যগ্রহণের সরু পথটি শুরু হবে মরক্কো এবং দক্ষিণ স্পেন থেকে। এরপর অতিক্রম করবে আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিশর এবং সৌদি আরব। শেষে ইয়েমেন এবং সোমালিয়ার উপকূলে গিয়ে শেষ হবে। এর আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। অনেক জায়গায় দুপুরের সময় আকাশ এমন অন্ধকার হয়ে যাবে হঠাৎ যেন সন্ধ্যা নেমে আসছে।